এরপর আমরা পড়ব কার্যের অভিকর্ষীয় একক। এরপর আমরা পড়ব কি অভিকর্ষীয় একক, মানে পৃথিবী যখন কোনো একটা বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানবে তখন যে বলটা প্রয়োগ হবে, তখন যে কাজটা হবে, সেই কাজটাকে প্রকাশ করার জন্য আমরা কি একক ব্যবহার করব? কার্যের অভিকর্ষীয় একক। এই কার্যের অভিকর্ষীয় একক কিন্তু কত রকমের? দু রকমের, একটা এসআই পদ্ধতিতে, একটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে বলা হচ্ছে গ্রাম সেন্টিমিটার, কি বলা হচ্ছে? গ্রাম সেন্টিমিটার। আর এসআই পদ্ধতিতে কি বলা হচ্ছে? কেজি মিটার। সংজ্ঞাটা দেখো, 1 গ্রাম কোনো বস্তুকে, 1 গ্রাম কোনো একটা বস্তুকে 1 সেন্টিমিটার ওপরে তুলতে, তার মানে দেখ পৃথিবী নিচের দিকে টানছে, আমি তার উল্টো দিকে কাজ করছি, তাই তো? তাহলে 1 গ্রাম কোনো একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ওপর দিকে কত? 1 সেন্টিমিটার তুলতে যে কাজটা হবে সেটাকে বলা হবে কত? 1 গ্রাম। 1 গ্রাম কি? সেমি। 1 গ্রাম সেমি। আর 1 কেজি বস্তুকে 1 মিটার তুলতে যে কাজটা করতে হবে সেটাকে কি বলবো? 1 কেজি মিটার। 1 কেজি কি বলবো? 1 কেজি, 1 কেজি মিটার। এবার 1 কেজি মিটার মানে হচ্ছে 1 কেজি ভার ইন্টু 1 মিটার। 1 কেজি ভার মানে কত? 9.8 নিউটন ইন্টু 1 মিটার। আচ্ছা, নিউটনকে মিটারের সাথে গুণ করলে কি হবে? জুল। তাহলে 9.8 জুল। তার মানে 1 কেজি মিটার মানে কত হলো? 9.8 জুল। আর 1 গ্রাম মানে কি? 1 গ্রাম ভার ইন্টু 1 সেন্টিমিটার। তাহলে 1 গ্রাম ভার মানে কত? 981 ডাইন গণিত কত? 1 সেন্টিমিটার। তাহলে 981 ডাইন সেমি, তার মানে কত? 981 ডাইনের সঙ্গে সেন্টিমিটার গুণ করলে কত হয়? আর্গ। তার মানে 1 গ্রাম সেন্টিমিটার মানে হচ্ছে 981 আর্গ। আর 1 কেজি মিটার মানে হলো কত? 9.8 জুল। ঠিক আছে। কখনো কখনো এই 981-র পরিবর্তে 980ও ব্যবহার করা হয়। আমরা 981ও কখনো ব্যবহার করব, আবার 980ও ব্যবহার করব। আমরা যেহেতু ম্যাক্সিমাম বইয়ে 980 ইউজ করছি, আমরা 980 ইউজ করব। তাহলে বুঝতে পারলে? কার্যের পরম এককটা আলোচনা করলাম, কার্যের অভিকর্ষীয় একক আলোচনা করলাম। অভিকর্ষীয় একক কি বললাম? এসআই পদ্ধতিতে কেজি মিটার। তার মানে কি? 1 কেজি বস্তুকে 1 মিটার তুলতে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে 1 কেজি মিটার। আর 1 গ্রাম বস্তুকে যদি 1 সেন্টিমিটার তুলতে যে বল প্রয়োগ, যে কাজ করতে হয় সেটা হচ্ছে 1 গ্রাম সেন্টিমিটার। তাহলে আর্ক আর জুলের সাথে এদের একটা সম্পর্ক নির্ণয় করলাম। জুল আর আর্ক আমরা কিসে পেয়েছিলাম? পরম এককে পেয়েছিলাম। তাহলে পরম এককের সঙ্গে অভিকর্ষীয় এককের একটা কি করলাম? সম্পর্ক তৈরি করলাম। ঠিক আছে। আচ্ছা, কার্যের মাত্রা কি হবে? কার্য মানে হচ্ছে বল গণিত কি হলো? সরণ। তাহলে বল মানে কি? ভর গণিত ত্বরণ আর সরণ। আচ্ছা, ভর মানে হচ্ছে ভরকে ভরই রাখলাম, ত্বরণকে লিখতে পারি, ত্বরণকে লিখতে পারি দূরত্ব বাই সময় স্কয়ার। সরণ বাই সময় স্কয়ার, দূরত্ব লিখবো না। ত্বরণ মানে কত? সরণ বাই সময় স্কয়ার। আর এখানে কত রয়েছে? সরণ, তাই না? দেখা যায় তো। আমরা ত্বরণের একক কি লিখি? মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার বা সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে কি? ওপরে সরণ আর নিচেতে কি? সময়ের স্কয়ার। তার মানে আমরা কি লিখতে পারি? ত্বরণ মানে হচ্ছে সরণ বাই সময় স্কয়ার। আর সরণ তো সরণ থেকে গেল। তাহলে কার্যের মাত্রা কি হলো? বল গণিত সরণ। কাজ মানে কি জানি? বল গণিত সরণ। বলকে আমরা কি লিখলাম? ভর গণিত ত্বরণ। কি করে, কি জন্য লিখলাম? আমরা জানি F = ma। এফটা হচ্ছে বল, বল মানে কি? ভর, ভর গণিত এ মানে হচ্ছে কি? ত্বরণ। তাহলে বলের জায়গায় আমরা কি লিখে দিয়েছি? ভর গণিত ত্বরণ। সরণের জায়গায় সরণই রেখেছি। আর ত্বরণের জায়গায় আবার কি লিখলাম? সরণ বাই সময় স্কয়ার।
এবার লেখ, ভরকে কি দ্বারা লেখা হয়? এম। সরণকে কি লেখা হয়? এল। সময়কে কি লেখা হয়? টি স্কোয়ার। দেখ, সময়কে টি, তাহলে সময় স্কোয়ার আছে, তার মানে কি টি স্কোয়ার। আর এখানে কত আছে? সরণ মানে কি এল। তাহলে এম হলো, এল কটা হলো? দুটো হলো, তার মানে এল স্কোয়ার হলো, আর টি টু দি পাওয়ার -2। তাহলে কার্যের মাত্রা কি হলো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কোনো মুখস্থ করার দরকার নেই, আমরা কিন্তু ক্যালকুলেশন করে বের করতে পারি। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস আলোচনা করব যে কাজ বল প্রয়োগ করলেই তো বলের প্রয়োগ বিন্দু স্মরণ হয় না, তার মানে কাজ সবসময় হয় তার কোনো মানে নেই। বল যদি স্মরণ না হয় তাহলে হবে না, যদি বল প্রয়োগ না হয় তাহলে হবে না, আবার বল প্রয়োগ করা হলো, স্মরণও হলো, কিন্তু আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হলেও হবে না। এই বলের বল প্রয়োগ করা হলো, বলের প্রয়োগ বিন্দুর স্মরণও হলো, কিন্তু এই বলের প্রয়োগ বিন্দু স্মরণটা কোন দিকে হলো এর উপর ভিত্তি করে কাজকে দুই ভাগে ভাগ করা যায়। অর্থাৎ বল প্রয়োগ করলাম, কিন্তু বলের প্রয়োগ বিন্দু স্মরণটা কোন দিকে হলো তার উপর ভিত্তি করে কার্যকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বলের দ্বারা কার্য, আর একটা বলের বিরুদ্ধে কার্য। আমি ছাদ থেকে একটা ঢিলকে এরকম করে ছেড়ে দিলাম, আমরা একটা ঢিলকে, আমি একটা পেন নিলাম, এই পেনটাকে আমি এখানে ছেড়ে দিলাম, জাস্ট ছেড়ে দিলাম, আমাকে কিন্তু ঠেলতে হচ্ছে কি এটাকে, জাস্ট ছেড়ে দিলে কি হলো? পেনটা পড়ে গেল। তাহলে পৃথিবী তো টান ছিল, পৃথিবী বল প্রয়োগ করছিল কোন দিকে? ও নিজের দিকে, পেনটা গেল কোন দিকে? ওর দিকেই। তাহলে বল যেদিকে প্রয়োগ হয়েছে পেনটা সেই দিকেই গেছে, এটাকে বলা হচ্ছে বলের দ্বারা কার্য। অর্থাৎ বল যেদিকে প্রয়োগ হয়েছে সেই দিকেই কাজটা হয়েছে। আর বলের বিরুদ্ধে কার্য কি? আমি একটা ঢিলকে নিয়ে ওপর দিকে ছাদে উঠছি সিঁড়ি দিয়ে, তাহলে কি পৃথিবী টানছে এইদিকে, আর আমি ওইটাকে নিয়ে যাচ্ছি কোন দিকে? তার উল্টো দিকে। তাহলে বল যেদিকে কাজ হচ্ছে তার আমি উল্টো দিকে কাজ করছি, তাহলে এটাকে বলা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। বলের বিরুদ্ধে কার্য। একটা ফুটবল আছে, আমি পায়ে করে মারলাম, তাহলে বলটা কোন দিকে যাবে? ওই দিকে চলে যাবে তো, তাহলে ওটা হচ্ছে বলের দ্বারা কার্য। তাহলে বল প্রয়োগ করলাম, বলের প্রয়োগ বিন্দু স্মরণ যদি সেই দিকে হয় তাহলে সেটাকে বলবো বলের দ্বারা কার্য, আর তার উল্টো দিকে হলে সেটাকে বলবো বলের বিরুদ্ধে কার্য। তাহলে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করলাম সেই টপিকটার মেন কাজ হচ্ছে কি? কাজ। বল প্রয়োগ করলাম, বলের প্রয়োগ বিন্দু স্মরণ যদি হয় তাহলে সেটাকে বলবো আমরা কার্য। কিন্তু সব ক্ষেত্রে যে বলের প্রয়োগ বিন্দু স্মরণ হলেই যে কাজ হবে তার কোনো মানে নেই। যদি স্মরণটা 90 ডিগ্রিতে হয় তাহলে কাজ হবে না, কাজ হবে না। আমরা বলের কার্যের বিভিন্ন রকম একক নিয়ে আলোচনা করলাম, একটা এককের সঙ্গে আর একটা এককের কী সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করলাম, নিউটনের সঙ্গে ডাইনের কী সম্পর্ক সেটাও প্রমাণ করে দেখালাম, পরম একক নিয়ে আলোচনা করলাম, অভিকর্ষীয় একক নিয়ে আলোচনা করলাম, বিভিন্ন রকমের সংজ্ঞা কী করে বলতে হয় সেটা নিয়ে আলোচনা করলাম, 1 জুল মানে কত কাজ সেটা আলোচনা করলাম, 1 আর্গ মানে কত কাজ সেটা নিয়ে আলোচনা করলাম। আরেকবার বলে দেবো, আরেকবার বলে দিই। 1 জুল মানে কত? 1 জুল মানে হচ্ছে 1 নিউটন ইন্টু 1 মিটার। 1 আর্গ মানে কত? 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার। কোনো বস্তুর উপর 1 মিটার, কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করা হলে যদি স্মরণ হয় 1 মিটার তাহলে 1 জুল কার্য হয়েছে। কোনো বস্তুর উপর 1 ডাইন বল প্রয়োগ করার ফলে যদি 1 সেন্টিমিটার স্মরণ হয় তাহলে 1 আর্গ কাজ হয়েছে, তাই তো? এসআই পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক কি? কেজি মিটার। 1 কেজি বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার তুলতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে 1 কেজি মিটার বলে। 1 গ্রাম বস্তুকে 1 সেন্টিমিটার ওপরে তুলতে যে কাজ করতে হয় তাকে বলা হয় গ্রাম সেন্টিমিটার। 1 গ্রাম মানে কত? 1 গ্রাম ভার ইন্টু 1 সেন্টিমিটার। 1 গ্রাম ভার মানে কত? 980 ডাইন। তাহলে ডাইনের সঙ্গে সেন্টিমিটার গুণ করলে কি পাওয়া যায়? আর্গ পাওয়া যায়। তার মানে 1 গ্রাম সেন্টিমিটার মানে হচ্ছে 980 আর্গ। আর 1 কেজি মিটার মানে কি? 1 কেজি ভার ইন্টু 1 মিটার। 1 কেজি ভার মানে কত? 9.8 নিউটন ইন্টু 1 মিটার। নিউটনকে মিটার দিয়ে গুণ করলে কি পাওয়া যায়? জুল। তাহলে 1 কেজি মিটার সমান কত পেলাম? 9.8 জুল। তাহলে জুলটা হলো কার্যের পরম একক, আর কেজি মিটারটা হলো কার্যের অভিকর্ষীয় একক। এই অভিকর্ষীয় এককের সঙ্গে আমরা কি করলাম? পরম এককের সম্পর্ক
বের করলাম। আমরা কার্যের কি বের করলাম? কার্যের মাত্রা বের করলাম। আমরা স্কেলার রাশি, ভেক্টর রাশি পড়েছিলাম, বলেছিলাম যার মান আছে, অভিমুখ আছে, তাকে কি বলা হয়? ভেক্টর রাশি। আর যার মান আছে, অভিমুখ নেই, তাকে কি বলা হয়? তাকে বলা হয় স্কেলার রাশি। আর যার মান আছে আর হুঁশ আছে, সে হচ্ছে মানুষ। তাহলে মান আছে, হুঁশ আছে, সেটা মানুষ। আর মান আছে, দিক আছে, সেটা ভেক্টর রাশি। আর মান আছে, দিক নাই, সেটা হচ্ছে কি? স্কেলার রাশি। আবার পড়েছিলাম দুটো স্কেলার রাশি গুণ করলে সবসময় স্কেলার রাশি হয়, কিন্তু দুটো ভেক্টর রাশি গুণ করলে সবসময় ভেক্টর রাশি হয় না। ভেক্টর রাশিও হতে পারে, আবার স্কেলার রাশিও হতে পারে। কার্য মানে হলো কি পেলাম? কাজ মানে হলো বল আর সরণ। সরণটাও কিন্তু ভেক্টর রাশি, আবার বলটাও ভেক্টর রাশি। তাহলে দুটো ভেক্টর রাশিকে গুণ করলে কি কি পাওয়া যায়? ভেক্টর রাশিও পাওয়া যায়, আবার কি স্কেলার রাশিও পাওয়া যায়। কখন ভেক্টর রাশি পাওয়া যাবে আর কখন স্কেলার রাশি পাওয়া যাবে সেটা তো কোনো ফিক্স নাই, দুটোই পাওয়া যেতে পারে। কিন্তু কার্য হচ্ছে এমন একটা রাশি যেটা কিন্তু স্কেলার রাশি, কিন্তু ও যে দুটো রাশি দিয়ে গুণ করা হয়েছে সেই দুটো আবার ভেক্টর রাশি। তাহলে ওই পরিমাপের পদ্ধতিতে যেটা পড়া হয়েছিল সেটা এখানে পেলাম, যে কার্য হচ্ছে এমন একটা কার্য হচ্ছে কি? স্কেলার রাশি। কার্য যে দুটি রাশি দিয়ে গঠিত সেটা কি? একটা হচ্ছে বল আর একটা কি হলো? সরণ। এই দুটো কি? ভেক্টর রাশি। তাহলে দুটো ভেক্টর রাশি গুণফল কখনো কখনো স্কেলার রাশিও হতে পারে। এটা উদাহরণ কি? কার্য। আমরা সেই পরিমাপের পদ্ধতি ওই চ্যাপ্টারটাতে পড়েছিলাম, তাই না? তাহলে আমাদের মোটামুটি কাজ রিলেটেড যে বিষয়গুলো ছিল সেগুলো আলোচনা হলো। আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে এই নিউমেরিক্যাল প্রবলেমস, মানে এই কার্যের বিভিন্ন একক, তার পরম একক দিয়ে, অভিকর্ষ একক দিয়ে, বিভিন্ন রকম সিস্টেম থেকে আমরা অঙ্ক করার চেষ্টা করব। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। টাটা।